আমি মেডিকেল কলেজের ভিতরে বলছি নো স্মোকিং জোন। কেউ এখানে সিগারেট খেতে পারবে না, সিগারেট বিক্রি করতে পারবে না। আমরা জানি সিগারেট অত্যন্ত ক্ষতিকর, ক্যান্সার এবং বিভিন্ন ধরনের নিয়ম, আপনার লাং ডিজিজের জন্য, সিওপিডির জন্য সিগারেট কিন্তু, এবং হার্ট ডিজিজের জন্য সিগারেট সবচেয়ে বেশি ক্ষতিকর। তো এই জন্য আমি মনে করি যে মেডিকেল কলেজ যেহেতু আমরা একটা বলেছি স্বাস্থ্যকর জোন, এখানে অস্বাস্থ্যকর কোনো কিছু যাতে কেউ না করে, কেউ যাতে সিগারেট বিক্রিও না করে, সিগারেট না খায়। চট্টগ্রাম মেডিকেল কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে, যেহেতু মেডিকেল কলেজে আমি আসলে আমার রাজনীতিটা শুরু করেছি মেডিকেল কলেজ থেকে, এবং এখানে আমার গ্রাজুয়েশনটা আমি মেডিকেল কলেজ থেকে করেছি। কাজে আমি মনে করছি যে এটা একটা দায়বদ্ধতা আছে, মেয়র হিসাবে নয়, একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে, যে এখন আমি মেয়র হিসাবে কিছু আমার যেহেতু কিছু করার জায়গায় এসেছে, সেই জায়গায় এসে আমি আজকে মেডিকেল কলেজটাকে প্রথমে চিন্তা করছি যে জায়গায় বৃহত্তর চট্টগ্রামের মানুষজন চিকিৎসার জন্য যায়, সেই চিকিৎসা কেন্দ্রটাকে যদি সুস্থ করে তোলা না যায়, সেটাকে যদি আপনার সুন্দর করা না যায়, তাহলে মানুষ সেখানে অসুস্থ হয়ে যাবে। কাজে প্রথম আমার ওই চিন্তাই করতে হবে যে সুস্থ জায়গাটাতে এসে কেউ যাতে অসুস্থ না, এবং এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে আমি প্রাধান্য দিয়েছি। আমি মেডিকেল কলেজের প্রতিটা গেট থেকে শুরু করে মানে সর্বোচ্চ জায়গায়, যেহেতু আপনারা জানেন যে সিটি কর্পোরেশন মেডিকেল কলেজের ভিতরে ঢুকতে পারে না, এটা রুলস নেই। সিটি কর্পোরেশন অলওয়েজ বাইরে কাজ করতে পারে। কাজে বাইরে যেটা আছে সবকিছু আমরা করছি সেখানে, এবং আমার 10 জন পরিচ্ছন্ন কর্মী প্রতিনিয়ত সেখানে কাজ করছে। আমি রেগুলারলি সকাল 7টা থেকে 8টা 9টা পর্যন্ত আমি ভিজিট করি, আমি যাই সেখানে, আমি আমার মতো করে যাই। তো আমি চাই যে এইভাবে যদি আমি সেটাকে একটি জায়গায় আনতে পারি, যেতে করে সাধারণ মানুষ সেখানে এসে সুস্থ হয়ে যায়। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। যখন একটা রোগী সেখানে এসে সুন্দর অবস্থান দেখে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে, তাহলে তার মনটা অনেক ভালো হয়ে যায়, সে অনেকটা সুস্থ হয়ে যায়। এবং আমি সেখানে আপনারা ধীরে ধীরে দেখবেন যে ফুটপাথটা আছে সেই জয়নগর থেকে, অর্থাৎ অলিখা মসজিদ থেকে আপনার প্রবর্তকের মোড় পর্যন্ত যে ফুটপাথটা আছে, সেই ফুটপাথটা আমি সেখানে স্ট্রাকচার দিচ্ছি, স্টিলের স্ট্রাকচার দিয়ে সেটাকে আমি প্রিভেন্ট করছি যাতে কেউ সেখানে ঢুকতে না পারে। বাট শুধু পথচারীরা চলবে, কোনো ধরনের ঢুকতে না পারে। মানে আমি যেটা বোঝা যাচ্ছে, অনেক ভ্রাম্যমান গাড়ি এই যে ফুটপাতে বসে যায়, দাঁড়িয়ে যায়, তারা সেখানে ফুটপাত দখল করে, ফুটপাত আর কেউ দখল করতে পারবে না। কাজে সে ধরনের স্ট্রাকচার আমি করে দিচ্ছি। পাশাপাশি সেখানে ফুলের টব আমি দিচ্ছি, একটা সৌন্দর্য বর্ধন আমি করছি। পাশাপাশি ওয়ালগুলোকে ক্লিন করে দিচ্ছি। এই ব্যাপারে আমি গ্রাফিটি যারা এঁকেছে জুলাই অগাস্টের যোদ্ধারা, আমাদের অনেক মেডিকেলের ডক্টররা স্টুডেন্টরা করেছে, তাদেরকে আমি বলতে চাই যে এটা গ্রাফিটি কেউ ঢেকে দেবে না, এখানে ময়লা হয়ে গেছে, এটা আমরা ক্লিন করব, ক্লিন করে রং করে সেখানে আবার গ্রাফিটি আঁকা হবে। কাজে এখানে মানে এর আগে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল আমাদের লালখান বাজারে, সেটাও কিন্তু পোস্টারে ঢাকা ছিল, আমরা ক্লিন করছি। তো কাজে এটা নিয়ে কেউ যাতে আর ভুল না বোঝে, আমি আগে থেকে বলে রাখছি। কারণ আমরা চাই একটা সৌন্দর্য, শহরটা সবাই এসে দেখুক একটা সুন্দর কিছু হয়েছে। তো ভিতরে আমাদের যে প্ল্যান আছে যে আমি এগুলো ক্লিন করার পরে, এরপরে যেহেতু সিটি কর্পোরেশনের কেউ ভিতরে ঢুকতে পারে না হসপিটালের ইনসাইডে, সেখানে আমাদের 48টা ওয়ার্ড আছে। আমি ওয়ার্ডগুলোকে আমি অলরেডি সর্ট আউট করেছি, এবং 48টা ওয়ার্ডে আমার যে গভর্নিং বডির মেম্বার আছে, আমি একজনকে 4-5টা ওয়ার্ড করে দায়িত্ব দিব, যাতে করে তারা প্রতিনিয়ত ওই ওয়ার্ডগুলো এসে দেখে, বাথরুমগুলো চেক করে, তারপর রেগুলারলি সেখানে বাকেট আছে কিনা, সেখানে কলগুলো ঠিক আছে কিনা, সেখানে বাথরুমের দরজাগুলো ঠিক আছে কিনা, সেখানে ময়লা কোনো আবর্জনা আছে কিনা। তবে মেডিকেল কলেজ আপনারা জানেন এটা 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ বছর আপনি যদি দেখেন, প্রায় হিস্ট্রিটা হচ্ছে নিয়ার অ্যাবাউট আপনার ধরেন সেটা হচ্ছে 69-70-80 ইয়ার্স হবে, 70-80 বছরের। কাজে তখন 750 বেডের একটা হসপিটাল করা হয়েছিল, এখন সেটা 10,000 লোকের একটা হসপিটালে পরিণত হয়েছে, 6 জন প্লাস রুগী মিলে। যার কারণে সবাইকে অনেকটা ফ্লোরিং করতে হয়, তারা হয়তো অনেক সময় বেড পাচ্ছে না। এবং সেখানে আরেকটা উপদ্রব হচ্ছে, সেখানে তেলাপোকা এত বেশি, ইঁদুর বেশি, যার কারণে এই যে পেস্ট কন্ট্রোলিং কেমিক্যালস, এবং সেখানেও নাকি আমি শুনেছি বাজেটে, আমি এদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলেছি যে তারা যাতে এটার জন্য অন্ততপক্ষে পেস্ট কন্ট্রোলিং কিছু মেশিন, কিছু কেমিক্যালের জন্য এবং কিছু ইকুইপমেন্টসের জন্য তারা এটার জন্য কিছু বাজেট দেয়। আমরা তো অনেক সময় স্বাস্থ্য অনেক বাজেট আছে, কিন্তু এটার জন্য বাজেট দেওয়া উচিত। তার পুরানো যে হসপিটালগুলো দেখবেন এখানে এই ধরনের পোকামাকড়ের সমস্যা থাকে, কাজে এগুলো আমাদের কিল করতে হলে কিছু বাজেট সেখানে লাগবে। এবং পাশাপাশি দরজা
বাথরুমের ফ্যাসিলিটিস এনশিওর করতে হলে সেখানেও আরো একটু কিছু বাজেট দিতে হবে কারণ অনেক পুরানো হয়ে গেছে। নতুন ভবনগুলো ঠিক আছে, কিন্তু পুরাতন এই সামনের ভবনগুলো, যে ওয়ার্ডগুলোর কথা আমি বলছি, যেগুলো ফ্রন্ট সাইডের যে বিল্ডিংটা, মেইন বিল্ডিং যেটা মেইন হসপিটাল, ওইখানে আসলে অবস্থা খুব খারাপ আমি দেখেছি। এবং এই জন্য আমি ওই ওয়ার্ডগুলোকে আমি ধরবো এবং সেখানে ওয়ার্ড মাস্টার থেকে শুরু করে সবাইকে আমি দায়িত্ব দিয়েছি ইতিমধ্যে। আমিও প্রত্যেকটা ওয়ার্ডে আমি যাচ্ছি টাইম টু টাইম। বাট আমি যেটা করছি সেটা হচ্ছে আমার যে গভর্নিং বডির মেম্বার আছে তাদেরকে আমি স্পেশাল কিছু দায়িত্ব দিই। কাজে ওভারঅল যদি এই দায়িত্বগুলো আমি করতে পারি তাহলে পরে দেখবেন একটা চেঞ্জ চিটাগং মেডিকেল কলেজে আপনারা দেখতে পাবেন। এদের যদি আমি যদি কপারেশন না পেতাম তাহলে এটা কঠিন একটা অবস্থা হতো। যেমন দেখুন এখন আমি মেডিকেল কলেজের ভিতরে বলছি নো স্মোকিং জোন, কেউ এখানে সিগারেট খেতে পারবে না, সিগারেট বিক্রি করতে পারবে না। আমরা জানি সিগারেট অত্যন্ত ক্ষতিকর, ক্যান্সার এবং বিভিন্ন ধরনের আপনার লাং ডিজিজের জন্য, সিওপিডির জন্য সিগারেট কিন্তু, এবং হার্ট ডিজিজের জন্য সিগারেট সবচেয়ে বেশি ক্ষতিকর। তো এই জন্য আমি মনে করি যে মেডিকেল কলেজ যেহেতু আমরা একটা বলেছি স্বাস্থ্যকর জোন, এখানে অস্বাস্থ্যকর কোনো কিছু যাতে কেউ না করে, কেউ যাতে সিগারেট বিক্রিও না করে, সিগারেট না, সেই জন্য নো স্মোকিং জোন আমরা ঘোষণা করেছি।